বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে খুন করে চলে গেল এক আততায়ী। এই ঘটনা কৃষ্ণনগরে ঘটেছে। একেবারে প্রকাশ্য দিবালোকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দোতলায় উঠে যায় সেই যুবক। তারপর এই যে কলেজ ছাত্রী তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে এবং তারপর সেখান থেকে সে পালিয়ে যায়। গুলিতে নিহত প্রথম বর্ষের কলেজ ছাত্রী, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঈশিতা মল্লিক। আমি সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বারবার বলছি সমীরণ, এটা উদ্বেগের শুধু নয়, এটা অত্যন্ত ভয়ের। তার কারণ একজন আগ্নেয়াস্ত্র হাতে উপরে চলে যাচ্ছে, কিভাবে খুন করে তারপর সেখান থেকে সে চম্পটও দিতে পারছে। একেবারে সুপ্রজিৎ, একেবারে সহপাঠীকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ব্যারাকপুর কমিশনারেটের জেটিয়া থানার অন্তর্গত ধরমপুরের বাসিন্দা এই দেবরাজ সিং এবং দুজনে একই স্কুলে পড়াশোনা করতে এই দেবরাজ সিংয়ের খোঁজ চালাচ্ছে। কিন্তু দেবরাজ সিং এই যে ভর দুপুরে কৃষ্ণনগরের মতো জায়গায় অরবিন্দ সরণি, যেখানে প্রশাসনিক শীর্ষ কর্তাদের বাংলো রয়েছে, ঠিক তার কাছে ঢিলছোড়া দূরত্বে এভাবে গুলি চালিয়ে, অর্থাৎ অস্ত্র সে পেল কোত্থেকে এবং গুলি চালিয়ে যে নৃশংসভাবে খুন করলো, এই ঘটনার রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। আমরা এই মুহূর্তে মানিকপাড়ায় সেই বাড়িতে রয়েছি। ক্যামেরাম্যান ভগবান শাহ তোমাকে ছবিটা দেখাচ্ছি। বাড়ির দোতলার ঠিক কোণের ঘরে মেঝে থেকে রক্তাক্ত অবস্থা তাকে দেখতে পাওয়া যায়। দুপুরবেলা 2টো থেকে 2:30-এর মধ্যে তার মা তার ভাইকে নিয়ে যখন বাড়ি ফিরেছিলেন, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে দেখেন যে ডাইনিং স্পেস সেখানে এক যুবক দাঁড়িয়ে রয়েছে এবং তাকে দেখে বলেন যে কাকিমা কিছু কথা বলতে চাই, এবং সেটা বুঝে ওঠার আগেই কয়েক রাউন্ড গুলি চালায় এবং তখন তিনি কোনো ক্রমে তার ছেলেকে নিয়ে প্রাণে বাঁচার জন্য অন্য একটি ঘরে চলে যান। এরপরে তিনি তখন তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখেন যে পাশের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এরপরই এই দরজা বন্ধ, দরজার ভেতর দরজা খুলে দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় এই ঠিক ঘর যেটা ভগবান দেখাচ্ছে ঠিক কোণের দিকে, সেখানে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ঈশিতা মল্লিককে, প্রথম বর্ষের ছাত্রী। তারপর কোতোয়ালি থানার পুলিশ আসে, তাকে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এখনও পর্যন্ত ওই যে আততায়ী যুবক অর্থাৎ দেবরাজ সিং, যে তার সহপাঠী বলে তার মাও জানাচ্ছেন, কিন্তু তাকে তিনি চিনতেন না। স্কুলের গার্জেন মিটিংয়ে অনেকবার তার নাম শুনেছেন, এমনটাই জানিয়েছেন। অথচ এই ঈশিতা মল্লিক তার পরিবারকে সঙ্গে নিয়ে এই জেটিয়া থানার অন্তর্গত চারাপোলে একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং সম্প্রতি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তারা কৃষ্ণনগরে এখানে থাকতে শুরু করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যুবকের হাতে অস্ত্র এলো কী করে, এটা ভেবেই এলাকার বাসিন্দারা স্তম্ভিত। কোন পথে পালিয়েছে এটা এখনও স্পষ্ট নয়। ভগবানকে দেখাতে বলবো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে ঘটনাস্থলের পাশেই অরবিন্দ সরণ, একদম রাস্তার পাশে, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রশাসনিক শীর্ষ কর্তাদের বাংলো রয়েছে, সেখান থেকে এই গুলি চালিয়ে নৃশংসভাবে খুন করার পর কোন পথে গেছে এখনও পুলিশ বিভ্রান্ত। আমার ডান দিকে ভগবানকে দেখাতে বললো, ডান দিকে কিছুটা গেলেই 12 নম্বর জাতীয় সড়ক, আর বাঁ দিকে গেলে কৃষ্ণনগর স্টেশন, সেটাও প্রায় 4 কিলোমিটার দূর। কিছু প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে স্টেশনের দিকে চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোন পথে গেল সেটা স্পষ্ট নয়। তবে যেটা প্রাথমিক তদন্তে জানতে পারা যাচ্ছে যে দেবরাজ সিংয়ের বাবা NDRF-এ কর্মরত এবং তারা জেটিয়া থানার অন্তর্গত ধরমপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। এলাকার বাসিন্দারাও তাদের সম্পর্কে কিছু জানতেন না। তারা এক ভাই এক বোন, মা থাকতেন, বাবা অর্ধেক সময় কাজের জন্য বাইরে থাকতেন। এবং এই দেবরাজ সিং অস্ত্র কোথা থেকে পেল, কেনই বা খুন করলো, প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে যেহেতু দেবরাজ সিংয়ের সঙ্গে ঈশিতা মল্লিকের পরিচয় ছিল এবং সম্পর্কের টানাপোড়েন না অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ পরিবারের তরফ থেকে তারা কিছুই বুঝে উঠতে পারছে না কেন নৃশংসভাবে খুন করা হলো। আমি আরও একবার দেখাতে বলবো, একদম রাস্তার থেকে বড় প্রশ্ন।